চিনিতে ৪১ বার সূরা ইখলাস পরে ফু দেন এবং খান, দেখুন তার উপকারিতা কি হয়। যদি আপনি জানেন তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন এই সূরা ইখলাসের যে কি পরিমাণ উপকার। এই চিনিটাকে আপনি হাতে নিয়ে, মিষ্টি জাতীয় চিনি আপনি হাতে নিয়ে যখন ৪১ বার সূরা ইখলাস যখন আপনি পরে যখন ফু দিবেন, দেওয়ার পরে আপনি কোনো মানুষকে খাওয়াবেন, খাওয়ার সাথে সাথে আপনি রিয়াকশন দেখতে পারবেন। কি এমন আজীব শান আমার রাসূল এইগুলা জানিয়ে দিয়েছেন। শুনেন, মনে রাখতে হবে, এটা কিন্তু হালাল ভাবে করতে হবে। হারাম ভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, আরো উল্টা রিয়াকশন আপনার উপরে হবে। যেমন ধরেন, আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনাকে সে মানে না বা আপনার কথা সে শুনে না। যদি এমনটা হয় যে স্ত্রী আমার কথা শুনতেছে না, এটা তো জায়েজ। স্ত্রীকে নিজের প্রতি আকৃষ্ট করা, নিজের দিকে স্ত্রীকে দাবিত করা, আমার স্ত্রী যেন আমার কথা শুনে, আমার বাধ্য হয়, এটা তো জায়েজ, এটা তো কোনো হারাম নয়। কিন্তু আপনি যদি এই কাজটা যদি আমার এই ফর্মুলা অনুযায়ী যদি এই কাজ করে যদি আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যদি আপনি দেন, তাহলে কিন্তু এটা হারাম হবে, এটা কাজ হবে দূরের কথা, আর উল্টা রিয়াকশন হবে। যদি এমনটা মনে করেন মা, আপনার স্বামী আপনার কথা শুনে না, আগে যেই পরিমাণ মহাব্বত করতো আপনাকে সেই পরিমাণ মহাব্বত করে না, সেই পরিমাণ কেয়ারিং করে না, তাহলে এমন অভিযোগ আছে, অনেক নারী বলে, হুজুর আমার স্বামী তো অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, আমার প্রতি সে দুর্বল, আমাকে সে আগের মতো মহাব্বত করে না। প্রাথমিক অবস্থায় আমাদের সংসারটা এত সুন্দর চলতেছিল, হুজুর একটা নারীর অবৈধ প্রেমের ফাঁদে পড়ে আমার স্বামীর জীবনটাই নষ্ট হয়ে গেছে। এখন আর সে আমাকে আগের মতো মহাব্বত করে না, কেন জানি? হুজুর আমি কিভাবে আমার স্বামীকে আগের মতো আমার দিকে দাবিত করব, আমার স্বামীকে কিভাবে আমি আকৃষ্ট করব? ও মা, আমি আপনাকে বলছি, আপনি যদি একটা কিছু চিনি হাতে নিয়ে ৪১ বার সূরা ইখলাস আপনি পড়বেন। কিন্তু আপনি শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন, প্রথম নাম্বার হলো ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। যখনই মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যাবে, তখনই কিন্তু আপনি সাথে সাথে নামাজ পড়বেন। ১ নাম্বার আমল হলো আপনাকে নামাজ মিস করা যাবে না, নামাজ পড়তে হবে। ২ নাম্বার হলো নামাজ পড়ার পরে চিনিটা আপনি হাতে নিয়ে আপনি প্রত্যেক নামাজের পরে অথবা আপনি ফজরের নামাজের পরে সারাদিন একবার করবেন। একবার করে আপনি আপনার স্বামীকে ৪১ দিন খাওয়াবেন, দেখবেন আল্লাহ পাক রহমতে আপনার স্বামী আপনার প্রতি আরো বেশি দাবিত হয়ে যাবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। এই আমলটা আপনি কোন সময় করবেন? ফজরের নামাজ পড়ার পরে আপনি প্রথমে ৭ বার দরুদ ইব্রাহিম পড়বেন। ৭ বার দরুদ ইব্রাহিম পড়ার পরে হাতের মাঝে যে চিনিটা আপনি হাতে নিয়েছেন অথবা একটা পেয়ালার মাঝে চিনি রেখে চিনির মাঝে আপনি ফু দিবেন, ৭টা ফু দিবেন। তারপরে আপনি ১ বার ২ বার করে এমন করে ৪১ বার আপনি সূরা ইখলাস পড়বেন। যতবার আপনি পড়বেন, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ার পরে আপনার স্বামীর নাম নিয়ে বলবেন, আল্লাহ আমার স্বামীকে তুমি আমার প্রতি দাবিত করে দাও। তারপর আপনি চিনির মাঝে আপনি ফু দিবেন, আবার পড়বেন, আবার চিনির মাঝে ফু দিবেন, স্বামীর নাম নিয়ে আবার ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন। এমন করে ৪১ বার আপনি সূরা ইখলাস পড়ে চিনির মাঝে আপনি ফু দিবেন। এ মা বোনেরা, শুনেন, এই চিনিটাকে আরো চিনির সাথে মিশিয়ে আপনি রাখতে পারেন। আপনার স্বামীকে এমন করে যদি আপনার স্বামীকে চিনিটাকে ৪১ দিন চায়ের সাথে মিশিয়ে অথবা যেই কোনোভাবে হোক আপনার স্বামীকে যদি আপনি খাওয়াইতে পারেন, ও অবাধ্য স্বামী ইনশাআল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে। সূরা ইখলাস একটা পাওয়ারফুল একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাকের তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের বরত্ব তুলে ধরেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক তার মহত্ব তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এটা তো একটি গুরুত্বপূর্ণ সূরা। আপনি যে কত বড় একটি ফজিলতপূর্ণ কাজ করেছেন মা, বাবা,
ও আমার যুবক ভাই, আপনি নিজেও জানেন না, একবার সূরা ইখলাস যদি কোনো ব্যক্তি পড়ে, তার আমল নামার ভিতরে 10 পারা কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ ট্রান্সফার করে দেওয়া হয়। আল্লাহু আকবার। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে এই কোরআন খতম করে আপনি এই কাজগুলা করতেছেন, এর চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ আমার আর জানা নেই। বাবা, আমি আপনাকে বলছি, যদি আপনার স্ত্রী যদি এমন হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, তাহলে আপনার স্ত্রীর জন্য আপনি আমলটা করতে পারেন। অথবা মনে করেন যে আপনার স্ত্রী এমন যদি হয়, অথবা মা যারা আছে যে বৌমা কথা শুনে না, ছেলের বউ কথা শুনে না, আপনি এই আমলটা আপনি করতে পারেন। অনেক মা বাবা আছে, হুজুর আমার ছেলেটা তো আমার কথা শুনতেছে না, আমার মেয়েটা তো আমার কথা শুনে না, তাদেরকে যখন আমি ডাক দিই দিকে আসো, তারা যা ওই দিকে। কি করা যায় হুজুর? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন তো তাদের উপর হাতও আমি তুলতে পারতেছি না, তাদের গায়ে টাচ করবো এমনটা তো হচ্ছে না। আর কোনো মানুষকে আঘাত করে মেরে কোনো মানুষকে কখনো সঠিক পথে আনা যায় না। কি করা যায়? এই পরামর্শ আপনি আল্লাহ পাকের কোরআনের আয়াত, আল্লাহ পাকের এই সূরাটা আপনি পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে, আপনার মেয়ে অবাধ্য মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে। আপনার স্বামী কথা না শুনলে আমলটা করেন, দেখবেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে বরকত চলে আসে। আমি চাই সারা পৃথিবীতে যত মুসলমান নরনারী আমরা আছি, স্বামী স্ত্রীর জীবনটা যেন সুখের জীবন হোক, এটা আমি চাই। আপনাদের জীবনে ফাটাল সৃষ্টি হোক, আপনাদের জীবনে বেজাল সৃষ্টি হোক, এটা আমি কখনো চাই না, কমাস কমা আমি চাই না। কারণ স্বামী স্ত্রী যদি সুখের সংসার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করেন। এ মা বোনেরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার পুরুষ ভাইয়েরা, আপনি আপনার স্ত্রীকে সময় দিবেন, তার সাথে আপনি কথা বলবেন, স্ত্রীর খোঁজ খবর আপনি নেবেন, কেয়ারিং করবেন, তুমি খাবার খাইছো কিনা তাকে আপনি জিজ্ঞাসা করবেন। মনে রাখতে হবে, যেই নারীটাকে আপনি বিবাহ করেছেন তারও কিন্তু বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী ছিল, মা বাবা ছিল। আপনাকে একবার কবুল বলার পরে তার নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে আপনার ঘরে সে চলে আসছে, তার নিজের গ্রাম ছেড়ে আপনার ঘরে চলে আসছে, তার মা বাবা ছেড়ে আপনার ঘরে চলে আসছে। যেই নারীটাকে আপনি বিবাহ করলেন, যদি আপনার জন্য তার মা বাবাকে ছাড়তে পারে, আপনার জন্য তার ভাই বোনকে ছাড়তে পারে, আপনার জন্য তার বান্ধবীকে ছাড়তে পারে, আপনার জন্য তার এলাকার মানুষকে ছাড়তে পারে, ওই নারীটার সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ সহ্য করবেন না। আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে হেনস্থা করে দিবেন, দুনিয়াতে আপনাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলবেন, তোর কোনো কাণ্ড জ্ঞান নাই, তোর কোনো কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছুই নাই। যেই নারীটা তোর জন্য এত স্যাক্রিফাইস করেছেন, এত কিছু করেছে না, তুই তার সাথে এত বড় জুলুম করেছ, তোর মতো কুলাঙ্গারকে আমি আল্লাহ পাক তিলে তিলে আযাব দিয়ে মারব। এই জন্যে আমি আমার পুরুষ ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, নারীদেরকে কখনো অবহেলা করতে নাই, তাদেরকে মহাব্বত করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কেয়ারিং করুন, আপনার জীবনটা সুখের জীবন হবে। আমরা চাই আপনারা সুখের জীবন লাভ করেন, এটাই আমাদের তামান্না, এটাই আমাদের আশা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করেন।